তো অনেকেরই যাদের ডিউটি আছে ডিউটিতে শুরু করে দিয়েছেন, পাশাপাশি অনেকেই বিভিন্ন জায়গায় আপনাদের টিম নিয়ে অ্যাক্টিভিটি করেছেন, এবং বাংলাদেশে যারা আছেন এখনো অনেকেরই ব্যস্ততা আছে। তো সবকিছু মিলে হচ্ছে আমার পরিচয়টা দিয়ে নেই, আমি রাসেল খান, বাহরাইন প্রবাসী, এখন বাংলাদেশে আছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের যেই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আমি সবাইকে আহ্বান করব আপনাদের টিম মেম্বারকে নক করেন, হ্যাঁ। কারণ আমাদের অ্যাক্টিভিটি হয়তো রমজান মাসে একটু ভিন্ন আঙ্গিকে হয়েছে, বাট আলহামদুলিল্লাহ আমার অবস্থান থেকে আমি দেখেছি আমাদের বিজনেস, আমার অবস্থান থেকে আমি দেখেছি অনেক চমৎকার হয়েছে। আপনার অবস্থান থেকে কেমন হয়েছে এটা আপনি ভালো জানেন, কারণ আপনার টিম যেটা, এটা কিন্তু আপনি ফুল টিমটাকে দেখেন। আপনার টিমে 10 জন আছে, 5 জন আছে, 1000 জন আছে, আপনি কিন্তু সবাইকে দেখেন। তো সেই জায়গা থেকে আপনার অ্যাক্টিভিটি এবং পূর্বের অ্যাক্টিভিটির কারণে কিন্তু গত মাসে রেজাল্ট আসছে, এবং গত মাসে যে অ্যাক্টিভিটি করছেন এই মাসে রেজাল্ট আসবে, এই মাসে আজকের যে কাজগুলো করছেন আগামীতে রেজাল্ট আসবে। তো সবকিছুর মূল হচ্ছে আপনি আজকের কাজের রেজাল্ট আজকে পাবেন না, আগামীতে পাবেন। এই জন্য আজকের দিনটা প্রপারলি কাজে লাগানোর চেষ্টা করবেন। তো আমি এখন বাংলাদেশে আছি, বাহরাইন থেকে ছুটিতে আসছি, আছি বাংলাদেশে ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি। পাশাপাশি আপনাদের সাথে আছি, যেহেতু ডিএক্সএন এটা আমার ফ্যামিলি। প্রতিনিয়ত বিভিন্ন ভাবে কিন্তু আপনাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে। তো আজকের যে টপিকটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আমাদের সবার প্রিয় মুখ, প্রিয় লিডার, আমার আইকন লিডার গিয়াসউদ্দিন ভাই টপিকটা সিলেক্ট করেছেন, খুবই এক্সিলেন্ট। এবং এটা ভেরি ইম্পর্টেন্ট, টিম স্ট্রং মানে শক্তিশালী করা, কিভাবে টিম সেল বাড়ানো। কারণ সবকিছুর মূল হচ্ছে আমরা যত বেশি সেল করতে পারবো ততই বেশি কিন্তু কি হবে, আমাদের অর্জনটা হবে। আমরা যে যেখানে আছি, হ্যাঁ, আমরা কিন্তু সেল করি, অনেকে হয়তো 8 ঘন্টা, অনেকে 10 ঘন্টা। আপনি এই যে সেলটা করতেছেন, আপনার মেধা, আপনার সময়, আপনার পরিশ্রম, হ্যাঁ, শক্তি, এগুলাকে সেল করার কারণে কিন্তু মাস শেষে আপনি বেতন পাচ্ছেন। আপনি দেখেন, যেই কোম্পানিতে আপনি চাকরিটা করতেছেন ওই কোম্পানিতে কারো না কারো বেতন আছে, মনে করেন 10,000 টাকা, কারো না কারো 50,000, কারো না কারো লক্ষ টাকা। 8 ঘন্টায় ডিউটি করে, 10 ঘন্টায় ডিউটি করে। তাহলে এখানে কি বিষয়টা দাঁড়াইলো, এখানে হচ্ছে যে যাকে যেরকম ভাবে দক্ষ করতে পারছে, হ্যাঁ, নিজেকে যোগ্য করে তুলতে পারছে, সে ওইরকম ভাবে মাস শেষে বেতন পাচ্ছে, কিন্তু সময়টা ওইরকমই দিচ্ছে। কিন্তু এই জন্য হচ্ছে আপনি যেহেতু ডিএক্সএন প্ল্যাটফর্মে আসছেন, ডিএক্সএন এর কিছু বিষয় আছে, এই বিষয়গুলো যখন আপনি জানবেন, তখন এখানের আপনার মানে নিজেকে ওইরকম ভাবে মানে কাজে লাগাইতে পারবেন, নিজের সময়গুলো ওইরকম ভাবে কাজে লাগাইতে পারবেন। তারপর কিন্তু ওইরকম ভাবে রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন। এই জন্য ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে জানতে হবে, জানলেই কিন্তু আপনি এগুলো কাজে লাগাইতে পারবেন এবং সেলটা বাড়াইতে পারবেন। সেল বাড়াইতে পারলেই আপনার যা কিছু চাচ্ছেন, হ্যাঁ, লাইফে যা কিছু চাচ্ছেন তা কিছু অর্জন করতে পারবেন। এই জন্য ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট যেটা আমার কাছে মনে হলো আপনাদের কাছে জানানো, যেটা হচ্ছে কি, অনেকে হয়তো নতুন আছেন, নতুন শুনতেছেন আমাকে, ডিএক্সএন সম্পর্কে হয়তো নতুন শুনতেছেন। অনেকে হয়তো পুরাতন আছেন, আপনাদের কাছে কথাগুলো হয়তো অনেকবার শুনেছেন, পুরান মানে অনেকবার শুনছেন, যেহেতু অন্যরকম লাগতে পারে। যা নতুন যারা আছেন আপনাদের কাছে এগুলো নতুন মনে হতে পারে, কিন্তু আপনি শুনতে হবে। শুনবেন কেন? যখন শুনবেন তখন কিন্তু আপনার এটা ব্রেনে সেট আপ হবে, এবং এটা অর্জন করার জন্য আপনার মানে পরিশ্রম করতে ভালো লাগবে। এই জন্য বারবার আপনি শুনবেন, যতক্ষণ পর্যন্ত অর্জন না হচ্ছে এই বিষয়টা আপনাকে শুনতে হবে। এই জন্য আপনি কি জানেন ডিএক্সএন বিজনেস থেকে কি কি সুবিধা পেতে পারেন, এই বিষয়টা আগে জানেন। জানলে কি হবে, আপনার টিম আপনি শক্তিশালী করতে পারবেন, দেন আপনার মানে সেল বাড়াতে পারবেন। ফার্স্ট যেটা আমরা সবাই বলি এবং জানান দেই, যেটা হচ্ছে কি, বিনা পুঁজিতে মনে করেন ব্যবসা করার সুযোগ। দেখেন, ডিএক্সএন বিজনেসটা করার জন্য এখানে আপনার হিউজ পরিমাণ কোনো ইনভেস্ট করা লাগে না। কে জানি স্ক্রিন শেয়ার করতেছেন, আপনি আসলে অন্য কিছুই দেখাচ্ছেন। আপনি স্ক্রিন শেয়ারটা অফ রাখেন, হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা আপনি করার দরকার নাই, এখানে স্ক্রিন শেয়ার প্রয়োজন নেই। জি, যেখানে ছিলাম, যেটা হচ্ছে কি, বিনা পুঁজিতে আপনি কিন্তু ব্যবসা করার সুযোগ পাচ্ছেন। দেখেন, এখানে যারা আইডি বানিয়েছেন, আপনি কিন্তু 1 টাকাও জমা দেন নাই, আপনার থেকে কোম্পানি 1 টাকা নেও নাই, আপনি যার মাধ্যমে জয়েন করছেন সে আপনার থেকে টাকা নেয় নাই। আপনি কিন্তু ডেইলি যে ইউজেবল প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট গুলাই মানে ক্রয়ের মাধ্যমে আপনি বিজনেসটা শুরু করতে পারেন। তাহলে দেখেন, অনেকে ডিএক্সএন বিজনেস শুরু করেন, 1 মাস, 2 মাস, 3 মাস পরে কন্টিনিউ করেন না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন আপনি কিন্তু সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চা, কফি এগুলো ব্যবহার করবেন। তাহলে আপনি যদি ডিএক্সএন এর সাথে থাকেন, ডিএক্সএন প্রোডাক্টের সাথে থাকেন, তখন কি হচ্ছে, আপনার কিন্তু ধীরে ধীরে আপনার বিজনেস গ্রো আপ হবে। কারণ আপনার আইডির মাধ্যমে কিন্তু ক্রয় করবেন, কিন্তু ডিএক্সএন এর বাইরে যদি আপনি ক্রয় করেন তাহলে ওইটাতে কিন্তু বিজনেস নাই। তাহলে এখানে কিন্তু এই কাজটা, এই বিষয়টা কিন্তু আপনি
মৃত্যুর আগ কিন্তু করবেন, মানে টাকা দিবেন প্রোডাক্ট পাবেন, টাকা দিবেন টুথপেস্ট ইউজ করবেন, সাবান ইউজ করুন, বাট ডিএক্সএনটা করলে আপনি কি হবে, আপনার বিজনেস গ্রো আপ হবে, বিজনেস তৈরি হবে, একটা সিস্টেম ক্রিয়েট হবে। তারপর আসেন অবসর সময়কে সঠিকভাবে ব্যবহার করা। দেখেন আমাদের লাইফে অনেক অবসর সময় থাকে, আমরা ওইরকম মানে কাজে লাগাতে মন চাইলে ওরকম কাজে লাগানো হয়ে ওঠে না। বাট ডিএক্সএন সিস্টেমে আপনার যে অবসর সময়টা আছে, আপনার যে চাকরি করতেছেন, স্টুডেন্ট আছেন, আপনি অনেক ব্যস্ত আছেন, আহ সবকিছু পাশাপাশি কিন্তু আপনি ডিএক্সএন বিজনেসটা কি করতে পারেন, আপনি গ্রো আপ করতে পারেন, ডিএক্সএন বিজনেস নিয়ে কথা বলতে পারেন, প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারেন। কারণ আপনি যে আমার কথাগুলো শুনতেছেন, তাহলে অবশ্যই আপনার হাতে স্মার্টফোন আছে। তাহলে এই স্মার্টফোনটা আপনি একটু চিন্তা করেন তো আপনার কি কাজে লাগে। যদি যারা প্রবাসী আছেন, হয়তো আপনি ইমোতে কথা বলেন, আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করেন, এই যোগাযোগের বাইরে আপনার মোবাইলটা দিয়ে আপনি কি করতে পারেন। বাট ডিএক্সএন আপনাকে অপরচুনিটি দিচ্ছে এই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলা আপনার বেনিফিট শেয়ারের মাধ্যমে, সিস্টেমটা প্রমোট করার মাধ্যমে ফুল ওয়ার্ল্ড ব্যাপী আপনাকে সুযোগ দিচ্ছে এখানে কাজ করার। তাহলে নিজের উপস্থিত না থাকা সত্ত্বেও আয়ের পথ তৈরি করা। দেখেন আমি বাহরাইন থাকা অবস্থায় বিজনেস নিয়ে কথা বলেছি, প্রোগ্রাম করেছি, অফিসে গিয়েছি, বিভিন্ন লোকদের সাথে দেখা করেছি, হোম মিটিং এবং টেবিল মিটিং করেছি। তাহলে দেখেন আমি বাহরাইন থেকে চলে আসছি কত 1 মাস হয়ে যায়। তাহলে 1 মাসে কোনো, শুধু কিভাবে আমার অ্যাক্টিভিটি হয়েছে অনলাইনের মাধ্যমে, হ্যাঁ, গ্রুপে, এবং কোনো অফিসে যাইতে পারি নাই যেহেতু রমজান মাস, কোনো অফিসে যাই নাই। তাহলে কিভাবে আমার অনুপস্থিত আলহামদুলিল্লাহ আমার বিজনেস হয়েছে, দেখবেন আমার মানে 10 তারিখের ভিতরে আমার বোনাস চলে আসবে। তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ালো, আমি যে কোম্পানিতে চাকরি করছি ওই কোম্পানি থেকে আমাকে ফোন করে খবরও লাই নাই, হ্যাঁ, তাহলে কেউ খোঁজ খবর রাখে না। বাট ডিএক্সএন সিস্টেমে থাকার কারণে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে, আমার সাথে কৌশল বিনিময় করেছে, আমার কিন্তু বিজনেসও হয়েছে। তাহলে মাস শেষে ইনকাম আসবে। তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট। আমার অনুপস্থিত কাজ হচ্ছে, তাহলে ইনকাম আসতেছে, তাহলে দ্যাট ইজ কল, এটা হচ্ছে ওই যে টিমের কারণে এগুলো কথাগুলো সামনে আরো আসবে। বাট সুযোগ সুবিধাগুলো আপনার সাথে আমি শেয়ার করতেছি, আপনি যখন এই সুযোগ সুবিধাগুলো যদি আপনার লাইফে দরকার মনে করেন, হ্যাঁ, প্রয়োজন মনে করেন, তাহলে কিন্তু আপনি ডিএক্সনের সাথে লেগে থাকা এবং কাজ করা, পরিশ্রম করা আপনার কাছে কঠিন মনে হবে না। কারণ গন্তব্যটা যদি মানে জানা থাকে আপনার, মানে হাঁটার পথটা, চলার পথটা আপনার কাছে সহজ মনে হবে। যদি আপনি নাই জানেন আপনি কোথায় হাঁটতেছেন, কোথায় যাচ্ছেন, আপনার পথটা আপনি কোথায় নিয়ে যাবে, যদি এটা না জানা থাকে, তখন আপনার কি লাগবে, ভয় লাগবে, আপনি যেতে মন চাবে না, কাজ করতে মন চাবে না। যখন জানবেন না আমি যদি ডিএক্সএন বিএস করি আমার লাইফে এই বিষয়গুলো আমার পেতে পারি, অর্জন হবে, তখন আপনার কাজ করতে, পরিশ্রম করতে সহজ মনে হবে। তো অন্যের আয়ের পথ দেখানো। দেখেন আপনি যে জায়গায় চাকরি করেন, হয়তো ভালো বেতনের চাকরি করেন, 20,000, 50,000, লক্ষ টাকা ইনকাম করেন, চাইলে অন্য একটা ভাইকে আপনি পথ তৈরি করে দিতে পারবেন না। বাট দেখেন আমাদের গ্রেট লিডার গিয়াসুদ্দিন ভাই, উনি কিন্তু এই সিস্টেম থেকে সফল একজন ব্যক্তি, তাহলে সফল লিডার। তাহলে উনি একা সফল হয় নাই, ওনার টিম কিন্তু অসংখ্য ডায়মন্ড আছে। দেখেন আমার কথা যদি বলেন, তাহলে ওনার থেকে আমি বিজনেস শিখেছি, ওনার সাথে একের সাথে বিজনেস করেছি, উনি আমাকে হেল্প করেছে, আমার টিম মনিটরিং করেছে, আমার টিমকে সাপোর্ট দিয়েছে। তাহলে ওনার সাপোর্ট নিয়ে কিন্তু আজকে আমি এই পর্যায়ে আসছি, আমি একটা ইনকামের লেভেল তৈরি করছি, আয়ের পথ তৈরি করছি। তাহলে ওনার যে চাকরি আছে, ওনার চাকরি কিন্তু আমাকে দেওয়ার সুযোগ ছিল না। বাট আমিও যে এখান থেকে ইনকাম নিচ্ছি, ওনাকে কিন্তু আমি ইনকাম দিচ্ছি না। তাহলে আমার টিমে কেউ না কেউ আছে যারা কিনা 20,000 টাকা ইনকাম করে, 50,000 টাকা ইনকাম করে, আমার টিমে আছে। তাহলে তাদেরকে আমি কি করছি, হেল্প করছি। তাহলে আমার চাকরিতে তাদেরকে দিতে পারিনি, বাট আমি তাদেরকে এই সিস্টেমে হেল্প করেছি, তাদের টিম গ্রো আপ করেছি। তাহলে তাদেরও বিজনেস হয়েছে, আমারও হয়েছে। তাহলে অন্যের আয়ের পথ দেখানোর সুযোগ আমার হয়েছে। তাহলে এটা ইসলামের দৃষ্টিতেও তো এটা সওয়াবের কাজ। তাহলে অন্যকে তো আপনি চাইলে আপনার চাকরি দিতে পারবেন না, বাট আপনি তাকে আপনার মেধা দিয়ে, আপনার সময় দিয়ে তাকে হেল্প করেছেন, তাকে একটা ইনকাম রাস্তা তৈরি করেছেন, যে ইনকামটা তার ফ্যামিলি ভোগ করবে, তাহলে তার বিভিন্ন স্বপ্নগুলো বাস্তবায়ন করবে, তার ফ্যামিলিকে দিবে। তো সবকিছুর মূল হচ্ছে এটা আপনার যদি নজরটা থাকে, আপনার ওইরকম নিয়তটা থাকে আমি সোয়াবের নিয়ত করতেছি, তাহলে অবশ্যই আপনি দিন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের কাজটা করতেছেন। অপরকে জয়ী করে নিজে জয়ী হওয়া। দেখেন আমরা যাদেরকে বলতেছি ডায়মন্ড হওয়ার জন্য, তাহলে আপনি কি একা ডায়মন্ড হতে পারবেন বলেন? তাহলে একা ডায়মন্ড হওয়া সম্ভব না। তাহলে আপনি অন্যকে কিন্তু আপনি স্টার এজেন্ট বানিয়ে অন্যকে সহযোগিতা করেই কিন্তু অন্যকে জয়ী করি আপনি এখান থেকে কি করতে পারবেন, মানে জয়ী হতে পারবেন। উচ্চমানের মানে পণ্য ব্যবহার করা। দেখেন আমরা যে ডিএক্সএন প্রোডাক্ট গুলো ইউজ করি, ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট। তাহলে আপনি যদি বাজারে নজর দেন, সাবানের সাথে কেমিক্যাল, টুথপেস্টের সাথে কেমিক্যাল, তাহলে প্রতিনিয়ত টোটাল বিষয়টা হচ্ছে কি কেমিক্যালের সাথে ভরা। যেহেতু বাংলাদেশে আসছি দেখলাম, মনে করেন আমাদের বাজারে যদি যান, আপনি যে এলাকায় আছেন, আপনার যে দেশের বাইরে যে জায়গায় হোক, আপনি দেখবেন অন্যান্য দোকানের চেয়ে হসপিটালে কিন্তু লোকের সংখ্যা বেশি। কেন? মানুষ অসুস্থ হচ্ছে বেশি।
তাহলে সেই জায়গা থেকে আপনি ডিএক্সএন এর পণ্যগুলা যখন ন্যাচারাল পণ্যগুলা নিজে ব্যবহার করবেন, নিজে সুস্থ থাকবেন। দেখ, আপনি ফ্যামিলিকে ব্যবহার করাতে পারলে কি হবে, ফ্যামিলিও সুস্থ থাকবে। তাহলে যদি সুস্থ থাকে, ভালো পণ্য ইউজের মাধ্যমে যদি সুস্থ রাখতে পারেন, তাহলে ডাক্তারের শরণাপন্ন না হলে, তাহলে তো আপনি, এটা একটা গুড সাইড। তাহলে ডিএক্সএন আপনাকে হাতছানি দিচ্ছে। তাহলে বড় বন্ধু পাওয়া এবং প্রচুর আয়ের সুযোগ, অবসরকালীন জীবন উপভোগ করা। তাহলে দেখেন, যারা প্রবাসে আছেন, আমরা প্রবাসে থাকা অবস্থায় 12 টাকা ইনকাম থাকে, যখন প্রবাস থেকে আপনি দেশে চলে আসেন, তখন কিন্তু আর ওইরকম ইনকামটা আপনার থাকে না। তাহলে যদি ইনকাম না থাকে, বলেন, একজন পুরুষ মানুষের ইনকাম না থাকলে কোনো ভ্যালু নাই। দ্বিতীয়ত হচ্ছে, টাকা ছাড়া কারোই ভ্যালু নেই। তাহলে সেই জায়গা থেকে আপনি লাইফে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন, আপনার টাকার প্রয়োজন আছে। আর টাকা আসার একটাই আমার কাছে মনে হয়, বা আমি বারবার একটা জিনিস সবাইকে টাচ করি, কাজ করতে হবে। তাহলে আপনি যে কাজটা এখন করতেছেন, কতদিন করতে পারবেন, নিজেকে প্রশ্ন করেন। তাহলে যদি এখনই প্রশ্ন করেন, তাহলে আপনার যে সময়গুলো আসতেছে, সামনের দিনগুলো, এগুলো প্রপারলি কাজে লাগাইতে পারবেন এবং ডিএক্সএন থেকে ভালো ব্যবসা করতে পারেন। যদি এইগুলো না হিসাব নিকাশ করেন, তাহলে ওই যে অনেকেই 20 বছর 50 বছর কাজ করছে, কাজের পরে দেখছে জিরো, তাহলে আপনার জীবনটা ওইরকম হবে। বাট এখন থেকে সিদ্ধান্ত নিন, আগামী 1 বছর, আগামী 3টা বছর পরে আপনিও ডিএক্সএন থেকে যখন সফল হবেন, তখন আপনিও দেশে আসবেন, ইনকাম থাকবে, প্রবাস থেকে চলে আসবেন, ইনকাম থাকবে। যদি এখন সিদ্ধান্ত না নিতে পারেন, না বুঝতে পারেন, তাহলে দেশে আসে পরে কি করতে পারেন, হামাগুড়ি খেতে হবে। তো এবার আসেন, এই যেগুলো ছিল ডিএক্সএন এর কিছু বেসিক, আমার কাছে যেগুলো মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলা সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। এবার আসেন, টিম শক্তিশালী করার জন্য যেটা ভেরি ইম্পর্টেন্ট, টিম টিম শক্তিশালী হলে আপনার সেল অটোমেটিকলি বাড়বে। এবার টিম শক্তিশালী করার জন্য যেটা ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, নিজেকে দক্ষ করা। অনেকে আছেন ডিএক্সএন বিজনেসে আসছেন, বাট নিজেকে না শিখা, মানে নিজেকে না দক্ষ করে, হ্যাঁ, নিজেকে ওইরকম এক্সপার্ট না করে, নিজেকে ওইরকম, যে মাঠে আছেন এই মাঠে আপনি দক্ষ লিডার বা দক্ষ ব্যক্তি না হয়ে অন্যকে মানে শিখাতে চাচ্ছেন, তাহলে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে দক্ষ করা, নিজে আগে যোগ্য হওয়া। যে বিষয়টা জানা দরকার, এটা হচ্ছে 3P। হ্যাঁ, এটা হচ্ছে প্রোফাইল, প্রোডাক্ট, প্ল্যান। এই 3টা বিষয় মাস্ট বি আপনাকে জানতে হবে। তাহলে প্রোফাইলের ভিতরে কি কি বিষয় আছে, এগুলা অন্যান্য প্রোগ্রামে আছে, এটা লং আলোচনা। তারপর হচ্ছে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনি জানতে হবে, ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো আছে, কারণ আমাদের 400+ প্রোডাক্ট আছে। এখান থেকে হয়তো যে যে দেশে আছেন ওই দেশের প্রোডাক্ট গুলোর বেনিফিট গুলো জান, কিন্তু বেসিক কিছু প্রোডাক্টের বেনিফিট জান। টুথপেস্টের কি কি গুণাগুণ, সাবানের কি কি গুণাগুণ, শ্যাম্পুর কি কি গুণাগুণ, আমাদের মেসেজ অয়েলের কি কি গুণাগুণ, আমাদের কফির কি কি গুণাগুণ, এবং মাশরুম যে মেইন প্রোডাক্ট, মাশরুমের কি কি গুণাগুণ, স্পাইরুলিনা, মরেঞ্জি, মানে হাতে গোনা 4-5টা প্রোডাক্টের গুণাগুণ আপনাকে মাস্ট বি জানতে হবে, যদি আপনি মার্কেটিং ভালো কিছু করতে চান, ভালো ব্যবসা করতে চান। তাহলে কিছু প্রোডাক্টের বেনিফিট আপনি জানেন। তাহলে অনেকে আছে ঝরে যায় 3 মাস 6 মাসের ভিতরে, অনেকে ঝরে যায় এই জন্য, কারণ সে এটার বিষয়ে অনেক কিছু অবগত না, নিজেকে দক্ষ করে নাই। সে জয়েন করার পরে আরো অনেককে জয়েন করাতে চায়, অনেককে দিয়ে কাজ করাতে চায়, বাট নিজে শিখতে চায় না। নিজে না শিখতে পারার কারণে, বা নিজে না শিখতে শিখার কারণে সে এখান থেকে কুইট করে, হাল ছেড়ে দেয়। কারণ যদি সে নিজে শিখতো, তখন সে টিকতো। যদি সে টিকতো, অবশ্যই সে সফল হইতো। তাহলে এই জন্য মাস্ট বি, যারা সফল হতে চান, স্ট্রং টিম তৈরি করতে চান, তাহলে আপনাকে মাস্ট বি 3টা বিষয় জানতে হবে: প্রোফাইল, প্রোডাক্ট এবং প্ল্যান। এবার ডিএক্সএন কি কি সুবিধা মানে আপনি পেতে পারেন, এই বিষয়গুলো মাস্ট বি জানবেন। যে আমি যে জাস্ট কয়েকটা পয়েন্ট আপনার কাছে বললাম, ডিএক্সএন এই সুবিধা আছে। আসলে কেউ যদি আমাকে বলে, ভাই ডিএক্সএন আমার লাইফে প্রয়োজন নাই, সে যদি আমাকে 5টা কারণ দেখাইতে পারে তার লাইফে ডিএক্সএন দরকার নাই, আমি তাকে 1000টা কারণ দেখাইতে পারবো তার লাইফে ডিএক্সএন দরকার আছে। তাহলে আপনার কাছে কি ওইরকম অ্যান্সার আছে? আপনি কাউকে বলতে পারবেন তার লাইফে কেন ডিএক্সএন বিজনেস দরকার? তাহলে আপনি তো আপনারটা জানেন না বিদেয় তো আপনি এখানে কন্টিনিউ করতে পারতেছেন না। যারা জানে তারাই কন্টিনিউ করছে, তারাই আজকে ডায়মন্ড হয়েছে, তারাই মাস শেষে ভালো ইনকাম নিচ্ছে, ভালো ব্যবসা করতেছে। তাহলে আপনাকেও জানতে হবে আপনার লাইফে ডিএক্সএন বিজনেসটা কেন দরকার, কি কি সুবিধা আপনি পেতে পারেন। এবং আপনি যে চাকরিটা করতেছেন, 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করেন, এই ডিউটি, এত ব্যস্ততা, এত পরিশ্রম পরেও কেন ডিএক্সএন নিয়ে কথা বলবেন? অনেকে আপনাকে কটূক্তি কথা বলে, ডিএক্সএন ভালো না, ডিএক্সএন এটা সেটা এরকম সেরকম অনেক রকম কথা বলে, এটা ভেঙে যাবে, থাকবে না, এটা ওইটার মতো অনেক রকমের মানে প্রশ্নবিদ্ধ হবেন, অনেক বাধা আসবে। এই বাধাগুলো অতিক্রম তখনই করতে পারবেন যখন আপনার কাছে ভিশনটা ক্লিয়ার হবে, আপনি কেন ডিএক্সএন বিজনেস করেন। তাহলে আপনি যখন ক্লিয়ার হবেন, তখন অন্য আরো 10 জন 20 জন 1000 জন ব্যক্তি ক্লিয়ার করাইতে পারবেন। তখন কিন্তু আপনার কি হবে, টিম তৈরি হবে। আপনি যদি নিজে ক্লিয়ার না হন, অন্যকে ক্লিয়ার করাতে যান, হয়তো কয়েকদিন আপনি চলতে পারেন, বাট লং টাইম আপনি এখানে টিকতে পারবেন না। এই জন্য মাস্ট বি যেটা দরকার, আপনি নিজে আগে ক্লিয়ার
হতে হবে, কেন ডিএক্সএন বিজনেসটা লাইফে দরকার। আমি যে কয়েকটা সুযোগ সুবিধার কথাগুলো বললাম, এগুলো আপনি হয়তো আপনার যেগুলো আমার প্রয়োজন হয়েছিল আমি করছি, এই জন্য আজকে পর্যন্ত আছি। হয়তো আপনার প্রয়োজন এগুলো হতে পারে, এটার বাইরেও আরো অনেক কিছুই হতে পারে, তখন কিন্তু আপনি টিকে যাবেন। তাহলে আরেকটা মাস্ট বি দরকার, যেটা হচ্ছে কি মেন্টর হিসাবে মানতে হবে, কাউকে না কাউকে আপনি মানতে হবে। অনেকে আছেন কাউকে মানতে চান না। আসলে আপনি শুধু মানলেন, ওকে আমি গিয়াসুদ্দিন ভাইকে মানি, আমি রাসেল ভাইকে মানি, তাহলে শুধু মাইনা মনে মনে রাখলে হবে না, আপনি তাকে জানাইতে হবে, লিডার আমি আপনার কথা শুনে কাজ করতে চাই, আপনি যেভাবে প্ল্যান দিবেন আমি এভাবে কাজ করতে চাই। তাহলে আপনি তাকে জানাইতে হবে, তাহলে জানাইলে আপনার জন্য সে সময় বরাদ্দ করতে পারবে, আপনার প্রতি অন্যরকম একটা নজর থাকবে। যদি আপনি না জানান, তাহলে তার সময় কিন্তু সে কোথাও কাউকে না কাউকে দিচ্ছে, সে কাউকে না কাউকে গাইডলাইন করতেছে, তাকে কেউ না কেউ মেন্টর হিসেবে মানতেছে। তাহলে মানার পরে তার সাথে যোগাযোগ করার পরে সে কিন্তু ওইরকম ভাবে সাপোর্ট দিচ্ছে। তাহলে একজন লিডার টিমে একজন দুইজন হাজার জন ব্যক্তি থাকে, হ্যাঁ, তাহলে শত শত ব্যক্তি থাকে, তাহলে সে শত ব্যক্তি কিন্তু ওইরকম ভাবে নজর রাখে না। তার সাথে যে বেশি যোগাযোগ করে, মেসেজ করে, ফোন কলে কথা বলে এবং তাকে মানে, সে ডাইরেক্টলি বলে লিডার আমি আপনাকে মানি, আপনার কথা শুনে আপনাকে ফলো করে কাজ করি, আপনি যেভাবে বলবেন এভাবে আমি চলবো। তখন সে ওইরকম ভাবে নজরটা দেয়। এই জন্য যারা বড় লিডার হতে চান বা ভালো টিম তৈরি করতে চান, আপনি কাকে মানেন মেন্টর হিসেবে, তার সাথে যোগাযোগ করেন এবং নিজেকে মেন্টর হিসেবে তৈরি করেন। হ্যাঁ, আপনি যেভাবে একজনকে গ্রেট লিডারকে বা সফল ব্যক্তিকে ফলো করেন, তাহলে আপনাকে যেন মানুষ ফলো করে, আপনাকে যেন মানুষ মেনে কাজ করে, ওইরকম ভাবে নিজেকে তৈরি করেন। তাহলে তৈরি কখন হবে? যখন আপনি কাউকে না কাউকে মানবেন। অনেকে আছেন কাউকে মানতে চান না, নিজেকে নিজে বড় মনে করেন, তাহলে এটা তো সম্ভব না, কারণ ডিএক্সএন আপনি নতুন। আপনার আগে যে এখান থেকে সফল হয়েছে, যে ভালো টাকা ইনকাম নিচ্ছে, তার থেকে আপনি পরামর্শ নিতে হবে, তার দিক নির্দেশনা শুনতে হবে। অনেকে আছেন যারা কিনা ডিএক্সএন থেকে সফল না, যারা কিনা ডিএক্সএন বিজনেস করে না, আপনি তার সাথে জিজ্ঞাসা করেন, ভাই ডিএক্সএন যদি করি আমার লাইফটা কি পরিবর্তন হবে? ডিএক্সএন বিজনেস যদি করি তাহলে কি আমি এখান থেকে ভালো কিছু করতে পারবো? মানে যে এখান থেকে সফল না, তার থেকে আপনি জিজ্ঞেস করতেছেন। একটু সহজভাবে বোঝার চেষ্টা করেন। যে ব্যক্তি, যে স্টুডেন্টটা মনে করেন এসএসসি পরীক্ষাতে ফেল করছে, হ্যাঁ, আপনি যদি তার সাথে জিজ্ঞেস করেন এসএসসি পরীক্ষাটা কেমন হয়েছে, সে বলবে এত কঠিন প্রশ্ন আসছে, মানে বোঝাই যায় নাই, আসলে যেগুলো পড়ে জানে ওইগুলো আসছে, আসলে আমি চিন্তা করছি ওইগুলো আসবে, পড়ে গেছে এইগুলো, আসছে ওইগুলা, মানে কমন কোনো প্রশ্নই আসে নাই। তাহলে বিষয় হচ্ছে ওইটাই, সে যখন ফেল করছে, ফেলের কাহিনীগুলো আপনাকে শোনাবে, কিভাবে আপনিও ফেল করেন সে ওইটাই আপনাকে জানা দিবে। আর যে ব্যক্তি পাস করছে, হ্যাঁ, যে ব্যক্তি পাস করে সে আপনাকে বলবে, হ আমি যেগুলা মানে পড়ে গেছিলাম ওইগুলো দেখছি, কমন কমন প্রশ্নগুলো আসছে, সহজেই তো আসছে, এটা সেটা, তুমিও এই বিষয়গুলা বা এই চ্যাপ্টার গুলা পড়ো, তুমিও কিন্তু পাস করবে। সে আপনাকে সাজেশন করবে কোন সময় আপনি পড়বেন, কোন বিষয়গুলো পড়বেন, কোন জায়গা থেকে কি করবেন, এই বিষয়গুলো আপনাকে কি করবে, শেয়ার করবে, আপনাকে সহজ রাস্তাগুলো দেখাবে। বাট যে ব্যক্তি ফেল করছে সে কিন্তু আপনাকে পাস করার কোনো লাইন দেখাতে পারেন না। যে বিষয়টা হচ্ছে, আমি যে মেসেজটা দিচ্ছি এটা হচ্ছে, যে ব্যক্তি ডিএকশন থেকে সফল, যে ব্যক্তি এখান থেকে ভালো ইনকাম নিচ্ছে, ভালো ব্যবসা করতেছে, আপনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেন, ফেসবুকে পোস্ট গুলো দেখলেই বুঝতে পারবেন, এবং গ্রুপে ভয়েস গুলা এবং বিভিন্ন মিটিং মিছিল গুলাতে দেখলেই বুঝতে পারবেন, এবং তার সাথে যোগাযোগ করেন। এবং আপনি যেহেতু ডাইনামিক সুপারস্টার টিমে আছেন, আমাদের এখানে অনেক সাকসেসফুল ব্যক্তিরা আছে, লিডাররা আছে, আমি বলি না সবাইকে ফলো করুন, না, আপনার যাকে ভালো লাগে এবং ওই ব্যক্তিরা যেন মিনিমাম স্টার রবি এবং ডায়মন্ড হতে হবে, এবং ওই ব্যক্তিরও ডিএকশন অ্যাক্টিভিটি করতে হবে। যদি দেখেন না সে গত 6 মাসে কোনো ফেসবুকে পোস্ট করে নাই ডিএকশন সম্পর্কে, তার কোনো অ্যাক্টিভিটি নাই, আমি মনে করি তাকে ফলো করার দরকার নাই, কারণ সে বিজনেস সাথে টাচ নাই। কারণ যে ব্যক্তি সব মানে সফল, যে ব্যক্তি আরো অন্যকে সফল করতে চায়, সে কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো পোস্ট, কোনো না কোনো কার্যকলাপ, কোনো কিছু করলেই সে কিন্তু তার বিজনেসটাকে টাচ রাখে। আপনি দেখবেন, খেয়াল করে দেখেন, যে ব্যক্তি সফল, সে কোথাও ঘুরতে গেছে, একটা ছবি তুলছে, সে কিন্তু ডিএকশনটাকে টাচ রাখছে। সে একটা পোস্ট করতেছে, সে কিন্তু ডিএকশন বিজনেসটাকে টাচ রাখছে। সে কোথাও ঘুরতে যায়, তার প্ল্যান বা টার্গেট থাকে তার টিম মেম্বারের সাথে দেখা করবে। এই জন্য ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যাকে ফলো করতেছেন আসলে তার কার্যকলাপ, অ্যাক্টিভিটি প্রতিনিয়ত আছে কিনা আপনি এটা খেয়াল রাখবেন। তখন কিন্তু আপনি তাকে ফলো করেন এবং তার সাথে যোগাযোগ করেন এবং তাকে মেন্টর হিসেবে মানেন, এবং আপনি নিজেকে মেন্টর মানানোর মতো নিজেকে তৈরি করেন, যেন আপনার টিম মেম্বার আপনাকে মেন্টর হিসেবে মানে। তখন কিন্তু আপনার কি হবে, ফলোয়ার বেড়ে যাবে, আপনার টিম মেম্বার আপনাকে ফলো করবে, কাজ করবে, আপনার সাথে থাকবে, যোগাযোগ করবে। দেখেন আমাদের গ্রেড লিডারের সাথে অনেকে যোগাযোগ করে যারা সফল। তাহলে আপনি যখন নিজেকে সফল হিসাবে মন মানসিকতা তৈরি করবেন, তখন আপনার সাথে মানুষ যোগাযোগ করবে, আপনার টিম মেম্বার অটোমেটিকলি, আসলে কোনো কিছু হয় না, আমরা বলতে বলি আর কি, বাট
পরিশ্রম করে একটা বিষয় তৈরি করতে হয়, পরিশ্রম করেই অর্জন করতে হয়। এই জন্য আপনাকে আমাকে পরিশ্রম করতে হবে। এবার আসেন ডায়মন্ডের লক্ষ্যে কাজ করতে হবে। অনেকে আছেন ডিএক্সএন এ, মনে করেন নতুন জয়েন করছেন, ডায়মন্ড কি বিষয়টা অনেকে জানেন অনেকে জানেন না। বাট যারা জানেন না আপনারা জানার চেষ্টা করেন। মার্কেটিং প্ল্যান লিখবেন ইউটিউবে, ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান এবং ডিএক্সএন এর ডায়মন্ডে কি কি সুবিধা, তখন কিন্তু লেখলে আপনি মানে অনেক বিষয় পেয়ে যাবেন। এই জন্য যে কোনো ব্যক্তি যারা সফল হতে চায় মিনিমাম ডিএক্সএন থেকে ডায়মন্ডের প্ল্যান নিয়ে কাজ করতে হবে 6x6। এটা হচ্ছে ডায়মন্ডের লক্ষ্যে কাজ করা। মিনিমাম 1000 দিনের টার্গেট, 3টা বছর বলে। আমি 3টা বছর আমার যে চাকরি আছে, আমি প্রবাসে আসছি, যারা নতুন বিদেশ যায় তারাও তো টার্গেট করে আমি 2 বছর 3 বছর থাকবো। তাহলে 2 বছর 3 বছর থাকবে, থাকার পাশাপাশি যে তার মানে কোম্পানি কাজ আছে, এই কোম্পানি কাজের পাশাপাশি সে যদি একটু একটু করে ডিএক্সএন বিজনেস করে, দেখা যাবে সে 3 বছরে যা কিছু অর্জন করছে আগামী 1 বছরের ডিএক্সএন থেকে তা অর্জন করা সম্ভব, অনেকে করেছে। তাহলে আমি সবাইকে সাজেস্ট করো মিনিমাম 3টা বছর টার্গেট নিয়ে আপনি কাজ করেন। 6x6 আপনি 6 জন ব্যক্তি নিয়ে কাজ শুরু করেন এবং ওই 6 জনকে বলেন আরো 6 জনকে নিয়ে কাজ করার জন্য, যেহেতু টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক একদম সহজ একটা প্ল্যান। আরেকটা বিষয় আমার মাথায় আসে বারবার, একটা জিনিস হয়তো অনেককে বলি অনেককে বলি না। দেখেন প্রিয় ভাই, এটা বিজনেস। তাহলে বিজনেস মানে তো ক্রয় বিক্রয়, তাহলে ক্রয়টা তো শুরু হতে হবে আপনার থেকে, যেহেতু এটা ডাইরেকশন বিজনেস। তাহলে আপনার আইডি যেখানে শুরু হয়েছে এটা হচ্ছে আপনার আইডি, তাহলে আপনার আইডির মালিক হচ্ছেন আপনি। তাহলে আপনার আইডির ভ্যালু বাড়ানোর দায়িত্ব কার? আপনার লিডারের? আপনার টিম মেম্বারের? না ভাই, এটা আপনার দায়িত্ব। আপনার আইডির ভ্যালু আপনি বাড়াতে হবে। তাহলে আইডির ভ্যালু কোথায় থেকে বাড়বে? যেরকম আপনি খাবার খান, আপনি খাবার খেলে এনার্জি পান, আপনি চলতে ফিরতে ভালো ফিল করেন। তাহলে আপনার ডিএক্সএন আইডি সচল থাকবে, সুস্থ থাকবে তখনই যখন আপনার আইডিতে পয়েন্ট আসবে, আইডি অ্যাক্টিভ করবেন, তখন আপনার আইডি সুস্থ থাকবে। এই জন্য দরকার হচ্ছে, আমি বলি 1 থেকে 5 তারিখের ভিতরে আপনি নিজের আইডি কোয়ালিফাই করা। যারা ডিএক্সএন থেকে সফল হতে চান এবং ডিএক্সএন থেকে ভালো টিম ভালো সেল তৈরি করতে চান, তাহলে শুরুটা হতে হবে আপনার থেকে। আপনি আপনার নিজের আইডি অ্যাক্টিভ করবেন এবং আপনার যেই লোকগুলা টিমে আছে তাদেরকে বলবেন আইডি অ্যাক্টিভ করার জন্য। এবার আসেন, আইডি অ্যাক্টিভ করা তো সহজ নয়। মনে করেন 6,000 বা 8,000 10,000 টাকা লেগে যায়। তাহলে 6,000 8,000 10,000 টাকা যেটা লেগে যায়, ডিরেকশনও বলে না বা ডিরেকশন লিডাররাও বলে না আপনি 8,000 টাকার প্রোডাক্ট আপনি খেয়ে ফেলেন। আপনার নিজের যা প্রয়োজন নিজে ব্যবহার করেন, বাকি প্রোডাক্ট গুলো আপনি বিক্রি করে দেন। বিক্রি করার মাধ্যমে আপনার কি করেন, আবার টাকাটা পকেটে আসবে, এটাতে আবার প্রোডাক্ট ক্রয় করেন, আবার বিক্রি করেন। কারণ ক্রয় এবং বিক্রয় এটা তো ব্যবসা, যেহেতু এটা ডাইরেকশন বিজনেস, এখানে কোনো মানে কোনো টিভি অ্যাড নাই, এখানে হোলসেল নাই, রিটেলার নাই, সবকিছুই আপনি আপনার অবস্থান থেকে আপনি শুরু করতে হবে। এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন, আরেকটা বিষয় মাথায় রাখবেন, যেটা হচ্ছে কি, আপনার টিমে যারা আছে সবাই 100 পয়েন্ট করবে না, আইডি অ্যাক্টিভ করবে না। তাহলে আপনার টিমে ধরলাম মনে করেন 50 জন ব্যক্তি আছে, 50 জনে কিন্তু 100 পয়েন্ট করে করবে না। তাহলে 50 জন ব্যক্তির কিন্তু টুথপেস্টের দরকার, 50 জন ব্যক্তির কিন্তু সাবান দরকার, মনে করেন শ্যাম্পু দরকার, কফি দরকার। তাহলে যদি 50 জন ব্যক্তি একটা টুথপেস্ট করে ইউজ করে, তাহলে 50টা টুথপেস্ট সেল হচ্ছে। তাহলে একটা কফি করে ইউজ করলে আপনি যদি ওইরকম বিজনেস মাইন্ডের হন, তাহলে 50 জন ব্যক্তি একটা কফি ইউজ করলে তাহলে কতটা হচ্ছে? 50টা। তাহলে একটু হিসাব করেন, 50টা কফির কতটা পয়েন্ট হয়, 50টা টুথপেস্টের কতটা পয়েন্ট হয়। তাহলে এগুলা কিন্তু আপনার অ্যাকাউন্টে সিস্টেমে আসতেছে। তাহলে এটা কি হচ্ছে? এটা কিন্তু আপনার বিজনেস মাইন্ডে যারা না। Boa, não vale a pena. Vem devagar, não vale. মিটিং এ কেউ কথা বলতেছে না নাকি? না মিটিং এ শব্দ হচ্ছে না, সবাই আনমিউট হয়ে যাচ্ছে। যে হয়তোবা নেটের প্রবলেম আছে, সবাই ধৈর্য ধরে থাকবেন, অবশ্যই লিডার চলে জি, আসবেন না ইনশাল্লাহ। হয়তো। জি লিডার, এখন কি শোনা যাচ্ছে আমার সাউন্ড?
জি একদম ক্লিয়ার আছে লিডার, জি কন্টিনিউ করেন। জি, হয়তো আমার কেউ অফ করে দিয়েছিল। ওকে, ধন্যবাদ। তো যেখানে ছিলাম যেটা হচ্ছে কি, আপনি 6 জন ব্যক্তির দায়িত্ব নিবেন। 6 জন ব্যক্তির দায়িত্ব নিলে কি হবে, আমি যেটা বলছিলাম হয়তো কতক্ষণ শুনছেন আমি জানি না। যেটা হচ্ছে কি, 6 জন ব্যক্তির দায়িত্ব নিলে ওই 6 জন যদি আরো 6 জনের 6 × 6, তাহলে 6 জন ব্যক্তির দায়িত্ব নেয়, যদি আমি গালফে হিসাব করি 600 পয়েন্ট। হ্যাঁ, আপনি 6 জন ব্যক্তির দায়িত্ব নিলে 600 পয়েন্ট এবং আপনার 700 পয়েন্ট। তাহলে ওই 6 জন ব্যক্তি যদি 6 জন করে দায়িত্ব নেয়, 6 6 36 জন ব্যক্তির দায়িত্ব নেওয়া হচ্ছে, এবং আপনার টিমও স্ট্রং হবে, আপনার সেলও বাড়বে অটোমেটিকলি। যখন আপনি এইভাবে দায়িত্ব নেবেন 6 জন 6 জন করে, তাহলে অটোমেটিকলি আপনার টিমের স্ট্রং বাড়তেছে, এবং দ্বিতীয়ত হচ্ছে কি আপনার সেলও বাড়তেছে। তাহলে শুরুটা হতে হবে কোথা থেকে? আপনার থেকে। অনেকে আছে নিজে শুরু করতে চায় না, টিম থেকে করাইতে চায়। তাহলে শুরুটা যখন নিজে থেকে হয়, তখনই কিন্তু আগামী 3 মাস, আগামী 6 মাস, 1 বছরের ভিতরে আপনার সাথে অনেকে শুরু করে দেয়। বাট অনেকে নিজের থেকে শুরু করে না, বল লিডার আমার টিমে তো কেউ কাজ করে না, কিন্তু আসলে যার কাছে বলতেছেন, যে লিডার কাছে বলতেছেন, সেই লিডার কিন্তু দেখতেছে আসলে আপনি তো শুরু করেন নাই, তাহলে অন্যের আশা কেন করতেছেন? তাহলে শুরুটা তো হতে হবে আপনার থেকে। কারণ হয়তো আপনি, আপনাকে ডাইরেক্টলি বলে না লিডার হয়তো বা, কিন্তু লিডার তো দেখতেছি বিষয়গুলা। তো এই জন্য সবাইকে বলবো শুরুটা আপনার থেকে করতে হবে। এবং যেটা ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনি যা কিছু করতেছেন এটা কিন্তু দেখাইতে হবে, প্রকাশ করতে হবে, কারণ এটা প্রকাশের বিজনেস। আপনার কাজগুলা অন্য কেউ দেখাইতে পারবে না। আপনার যে মানে মেধা, আপনার যে যোগ্যতা, এটা কিন্তু অন্য কেউ ওরকম ভাবে জানে না। এই জন্য আপনি ডিএক্সএন যেহেতু বিজনেস করতেছেন, এটা যেহেতু গত 33 বছর ধরে আছে, হ্যাঁ 32 বছর 33 বছর রান করতেছে, তাহলে 33 বছর আগেও যিনি শুরু করছে ওনাকেও বলছে এটা থাকবে না, ভেঙে যাবে। আমি রেজাল্ট খান যখন গত 7 বছর আগে শুরু করছি, আমাকে অনেকে বলছে ভাই এটা থাকবে না, চলে যাবে, সময়গুলো অযথা নষ্ট করতেছো, তুমি এখানে টাকা প্রোডাক্ট গুলা কিনতেছো অযথা এত দাম দিয়ে। বাট বিশ্বাস করেছিলাম, আজকে কিন্তু অর্জন হচ্ছে। তাহলে এই বিষয়টা আপনি যত দ্রুত বিশ্বাস করবেন, আপনার বিশ্বাসের জায়গাটা যত স্ট্রং হবে, যত দ্রুত হবে, তত দ্রুত কিন্তু আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন। এজন্য শুরুটা হতে হবে আপনার থেকে। অনেকে আছে নিজে শুরু না করে অনেককে দিয়ে শুরু করতে চায়, মানে পৃথিবী পরিবর্তন করতে চায়, নিজে পরিবর্তন হতে চায় না, বিধায় কোনো কিছু পরিবর্তন হয় না। এই জন্য আমি যেটা বলি, যেহেতু ডাইরেক্ট সেলিং বিজনেস, ক্রয় এবং বিক্রয় যেহেতু বিজনেসটা, তাহলে আপনি এক্সাম্পল হিসেবে কাজ করেন। আপনার টিম আপনাকে দেখতেছে, আপনার টিম আপনার কনফিডেন্স দেখতে চায়, আপনার অ্যাক্টিভিটি দেখতে চায়। তাহলে আমরা যেভাবে কাজ করছি, আমরা এভাবে দেখাইছি দেখাইছি বিদায় আলহামদুলিল্লাহ, আমার টিমে, আমি তো গিয়াসুদ্দিন ভাইয়ের কথা বলি না, আমার টিমে এখন 4 জন স্টার ডায়মন্ড আছে। 4 জন স্টার ডায়মন্ড আছে। তাহলে ডায়মন্ড মিনিক্স কমসে কম 30 থেকে 40 হাজার টাকা ইনকাম নিচ্ছে। তাহলে বিষয়টা একটু মাথায় রাখেন। তাহলে তারা কিন্তু আমাকে দিচ্ছে না, তারা তাদের পরিশ্রম দিয়ে, তাদের মেধা দিয়ে তারা কিন্তু ইনকাম নিচ্ছে। তাহলে সিস্টেমের কারণে আমার কিন্তু আসতেছে। তাহলে বিষয়টা হচ্ছে, আমি যেভাবে কাজ করছি তাদেরকে এভাবে উদ্বুদ্ধ করেছি, তাহলে তারা কিন্তু অনেকেই মনে করেন বিশ্বাস করেছে, অনেকে ওইরকম ভাবে কাজ করেছে, আজকে অনেকে সফল হয়েছে। তাহলে আপনারা যারা আজকের প্রোগ্রামে আছেন, সবাইকে আহ্বান করব, যেহেতু আমাদের থেকে রমজান চলে গেছে, ব্যস্ততাময় সময়, এবং এটা স্বাভাবিক, আমরা সবাই ব্যস্ত থাকবো, ইবাদতে থাকবো। এবং এখন থেকে আপনি যদি সিরিয়াসলি হন, আপনার টিমের কমসে কম কিছু ব্যক্তির দায়িত্ব নেন। আপনার টিমে, আমি জানি আপনার টিমে 10 জন আছে, আপনার টিমে 20 জন আছে, 100 জন আছে, সবাই কাজ করবেন, এটাই স্বাভাবিক। বাট আপনি করতে চান কিনা, এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি করতে চান আপনার সফলতার জন্য, তাহলে আপনি কিছু ব্যক্তির দায়িত্ব নেন। যারা আছে তারা যদি কাজ করে ফাইন, যদি না করে আপনাকে নতুন লোক জয়েন করতে হবে, আর নতুন টিম তৈরি করতে হবে। কারণ ফুল ওয়ার্ল্ডে আরো অনেক ব্যক্তি বাকি রয়ে গেছে, যারা কিনা ডিএক্সএন সম্পর্কে জানে না, যারা কিনা এখনো জয়েন করে নাই। কারণ 1.9, 19 মিলিয়ন, এখন মেবি 19 মিলিয়ন লোক শুধু ডিএক্সএন আসছে, তাহলে ফুল ওয়ার্ল্ড কত মিলিয়ন লোক আছে, এখন অনেক বাকি রয়ে গেছে যারা কিনা ডিএক্সএন সম্পর্কে জানে না। তাহলে ফুল ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে, বিশ্ব এগিয়ে যাচ্ছে, তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? তাহলে বাংলাদেশের মাটিতেও কিন্তু এখন আমাদের ফ্যাক্টরি আছে, বাংলাদেশও কিন্তু বিভিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি এগিয়ে না যেতে পারেন, আপনার সময়গুলো যদি আপনি প্রপারলি কাজে না লাগান, তাহলে কি হবে? আপনি পিছিয়ে যাবেন। তাহলে একটু চিন্তা করেন, আজকে যে চাকরিটা করতেছেন, এই চাকরিটা কতদিন করবেন? আজকে যে প্রবাসে আছেন, এই প্রবাস জীবন আর কতদিন থাকবেন? একটু চিন্তা করেন, যখন প্রবাস থেকে চলে আসবেন, তাহলে কি আপনার জন্য বাংলাদেশে চাকরি রেডি আছে? যদি চাকরি রেডি না থাকে, কাজ না থাকে, তাহলে আপনার ইনকাম কোথায় থেকে আসবে? বাট ডিএক্সএন বিজনেসটাকে যদি গ্রো আপ করে দেশে আসতে পারেন, দেশে আসার পর আপনার হাতের স্মার্টফোনটা ইউজ করে কিন্তু আপনার টিম তৈরি করার কারণে, কিছু ব্যক্তিকে আপনি তৈরি করার কারণে আপনি দেশে বসে কাজ করতে পারবেন, ইনকাম নিতে পারবেন, এটাই স্বাভাবিক। এই জন্য সবাইকে আহ্বান করব, যেহেতু
এখন হচ্ছে বিজনেস সিজন, যেহেতু অলরেডি আমাদের থেকে 3 মাস চলে গেছে, আগামী আরো আজ এই মাস সহকারে আরো 9 মাস বাকি আছে। আপনি প্ল্যান করেছিলেন 2025 সালে ডায়মন্ড হবেন, তাহলে 25 সালে যে ডায়মন্ড হবেন কাদেরকে দিয়ে, কাদেরকে স্টার এজেন্ট বানিয়ে আপনি ডায়মন্ডটা হবেন, ওই ব্যক্তিদের সাথে পার্সোনাল যোগাযোগ করেন, তাদের কথাগুলো শোনেন, তাদের মনের ফিলিংস শোনেন। শোনার পর যদি আপনার কথার সাথে আপনার মনের সাথে তাদের কথা, তাদের প্ল্যান মিলে যায়, ফাইন। যদি না মিলে, আপনি তাদেরকে আরো শিখান, আরো বোঝান। যদি মনে করেন তারা শিখে বা বোঝে, তারা যদি দায়িত্ব নেয়, না আমি আগামী 3 মাসে স্টার এজেন্ট হবো, আগামী 6 মাসে স্টার এজেন্ট হবো, তাহলে 6টা লাইনে 6টা স্টার এজেন্ট হয়ে গেলে আপনি ডায়মন্ড হবেন। তাহলে এই যে ডায়মন্ডের জার্নিটা, এটা অনেকটাই সহজ মনে হলেও আপনার কাছে একটু হলেও কঠিন। কারণ কঠিনটা এই জন্যই, কারণ আপনার যখন ডায়মন্ডটা হবেন, আপনাকে কিন্তু দায়িত্ব নিতে হবে। তাহলে 6টা লাইনে 6টা স্টার এজেন্ট যে বানাইছেন, ওই 6টা লাইনে কিন্তু আপনি গাইডলাইন করে আরো ব্যক্তিদেরকে হেল্প করতে হবে, মিটিং করতে হবে, তাদের সাথে পার্সোনাল যোগাযোগ করতে হবে, আপনি গ্রুপে ভয়েস করতে হবে, পোস্ট করতে হবে, বিভিন্ন ভাবে তাদের সাথে সহযোগিতা করতে হবে। তাহলে এই যোগ্যতাটা তো আপনাকে অর্জন করতে হবে। তাহলে এই যোগ্যতাটা অর্জন করার জন্য এই যে জার্নিতে একটু কষ্ট হয়, মানে নিজেকে দক্ষ করার জন্য, তাহলে একটু কষ্ট হয়। তাহলে এই জার্নিতে অনেকেই টিকে না, অনেকেই মানে হারিয়ে যায়। অনেকে স্টার রবি হয়ে অনেকে দেখেছি হারিয়ে যায়, অনেকে 4 লাইন স্টার হয়ে হারিয়ে যায়। কেন? সে ওইরকম ভাবে নিজেকে যোগ্য করতে পারে নাই, পরিশ্রমী করতে পারে নাই, এজন্য তাকে আল্লাহ দেয় না। তাহলে আপনি যদি ওইরকম মানুষকে হেল্প করার মতো মন মানসিকতা থাকে বা তৈরি করতে পারেন নিজেকে ওইরকম ভাবে, আপনি 6টা লাইনকে গাইডলাইন ওইরকম ভাবে করতে পারেন, তখন কিন্তু আপনার ডায়মন্ড হবেন। তাহলে এই জন্য সবাইকে বলবো, যেহেতু বছরের 3 মাস শেষ, 4 মাস রানিং শুরু হয়েছে এবং নতুন একটা মাস শুরু হয়েছে, এই মাসে আপনার বিজনেসের মানে গতি বাড়িয়ে দেন। এই মাসে আপনার মাসের শুরুতে নিজের পার্সোনাল পিভিটা করেন, যে যে দেশে আছেন ওই দেশ থেকে পিভিটা করার চেষ্টা করুন। যদি ওই দেশ থেকে না পারেন, বাংলাদেশ থেকে করেন, কোনো সমস্যা নেই, বাট যে কোনো দেশ থেকে হোক আপনি করেন। কারণ আপনি করলে আপনার টিমে যারা আছে, 10 জন আছে, 20 জন আছে, তাদেরকে আপনি দেখাইতে পারবেন। তাদেরকে দেখাইলে আপনি যেভাবে কাজটা করেন, গ্রুপে ভয়েস করবেন, পোস্ট করবেন এবং ফেসবুকে পোস্ট করবেন, এবং লিডারের সাথে যে কথা বলছেন ওই কথাগুলার স্ক্রিনশট আপনি দিবেন, আমার লিডারের সাথে কথা বলছি, আমি কিন্তু প্ল্যান পেয়েছি, আপনাকেও প্ল্যান দিচ্ছি, এভাবে এভাবে কাজ করেন। আশা আমি বিশ্বাস করি অনেকেরই ভালো ব্যবসা হবে। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং আজকের যে কথাগুলো ছিল, অনেকে হয়তো বুঝেছেন, অনেকে হয়তো অনেক কিছু বোঝেন নাই, বাট আমি সবাইকে বলবো, ডিএক্সএন রিয়েল একটা সিস্টেম, রিয়েল একটা প্ল্যাটফর্ম, এবং আপনার লাইফটাকে পরিবর্তন করার একটা প্ল্যাটফর্ম। সিদ্ধান্তে লেগে থাকেন, ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করেন, নিজের ফ্যামিলিকে ইউজ করেন, এবং প্রতিনিয়ত কারো কারোর সাথে ডিএক্সএন প্রোডাক্ট এবং সিস্টেম নিয়ে কথা বলেন। আশা নিয়ে বিশ্বাস করি আপনার লাইফ পরিবর্তন হবে, আপনার সোসাইটি পরিবর্তন হবে, আপনি এগিয়ে যাবেন, আপনার লাইফের যে চাওয়া পাওয়া এগুলো ফুলফিল করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা এবং কথা হবে পরবর্তী কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অসংখ্য ধন্যবাদ লিডার, আপনাকে খুবই চমৎকার ভাবে আমাদেরকে আলোচনা এবং দিক নির্দেশনা দিয়েছেন। এবং এখনো পর্যন্ত শুরু থেকেই মিনিমাম 50 জন পার্টিসিপেন্ট এট এ টাইম ছিলেন। সবাইকে লাল মাশরুমের শুভেচ্ছা। দেখেন, এই যে আমাদের রাসেল লিডার, রাসেল খান, যদি ওনাকে দিয়ে যদি একটু কথা বলি, উনি কিন্তু বর্তমানে বাংলাদেশে আপনি যে কোম্পানি, মানে ডিএকশন ছাড়া আপনি যে কোনো পেশায় থাকেন না কেন, যেমন যে কোনো কোম্পানিতে কাজ করেন, উনি কিন্তু দেশে আসছেন। ওনার কোম্পানি কিন্তু ওনাকে ফোন দিয়ে একটাবার খোঁজ নেয় নাই যে রাসেল তুমি কেমন আছো, তোমার পরিবারের সাথে ঈদ কাটাচ্ছ, তোমার কি টাকা পয়সা শর্ট হয়েছে, তোমার কি কিছু লাগবে, একটাবার ফোন দিয়ে জিজ্ঞেস করা নাই। একটাবার খোঁজ নেয় নাই যে রাসেল তুমি বাংলাদেশে গেছো, ঠিক মতো পৌঁছাচ্ছ কিনা। কিন্তু উনি যে একটা সোনার হরিণ তৈরি করেছেন ডিএকশনে, ডায়মন্ড অ্যাবভ হয়েছেন। হ্যাঁ, সোনার হরিণটা তৈরি করে আসার কারণে প্রতি মাসের 8 তারিখে কিন্তু ওনাকে ডিএকশন কোম্পানি কংগ্রেচুলেশন জানাচ্ছে, বোনাস ইউর অ্যাচিভমেন্ট ফ্রম বাহারাইন। এটাই তো সুযোগ। উনি কিন্তু বাংলাদেশে পরিবারের সাথে ঈদ করতেছেন, ছুটি কাটাচ্ছেন, কিন্তু আগামী মাসের 8 তারিখেও, এই মাসের 8 তারিখে ওনার জন্য কি কংগ্রেচুলেশন বোনাস স্টেটমেন্ট চলে আসবে। প্রতি মাসেরটা মাসে কোম্পানি দিয়ে দিচ্ছে। কোম্পানির রুলস হচ্ছে এটাই, যে আপনি কই থাকেন, কোথায় থাকেন সেটা দেখার বিষয় না, আপনাকে যে কোম্পানির 9 ডিজিটের আইডি দিয়েছে ওইটাতে যখন আপনার সেল হয়েছে, আপনার প্রতি মাসেরটা আপনি মাসে ক্লিয়ার করে নেন, আপনি বুঝে নেন। আপনি কোম্পানির কাছে চাওয়া লাগে না, কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে।
এত সুন্দর একটা সিস্টেম, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, আসলে খুবই অসাধারণ, খুবই অসাধারণ। ডিএক্সএন এমন ভাবে করেন, এমন ভাবে লেগে থাকেন, যতক্ষণ না আপনি স্টার ডায়মন্ড হচ্ছেন ততক্ষণ পর্যন্ত লেগে থাকুন। স্টার ডায়মন্ড হলে যে বলে যে অনেক মজা, আসলে অনেক মজা। কারণ স্টার ডায়মন্ড হলে আপনি, কোম্পানি আপনাকে কিন্তু স্টার ডায়মন্ড পর্যন্ত দিচ্ছে কত পার্সেন্ট? মাত্র 31%। যারা স্টার রবি তারাও পাচ্ছে 31%, যখন ডায়মন্ড হবে 34% কোম্পানি থেকে আপনি আরো বোনাস হিসাবে পাচ্ছেন, টোটাল 71%। তাহলে কোম্পানি আপনাকে সুযোগ দিয়েছে প্রতি মাসে 71% নেওয়ার জন্য। 71%, যদি একেবারে সহজ কথায় বলি, 71% নিয়ে কিভাবে দিচ্ছে? আপনি শুরুটা করছেন 6% দিয়া, 100 টাকা দিয়ে আপনি লাভ করছে কোম্পানি, আপনি 100 টাকা সেল করছেন, কোম্পানি লাভ করছে 100 টাকা। 100 টাকা লাভ করে আপনাকে 6 টাকা দিছে, কারণ আপনি যেহেতু 6% ছিলেন। যখন কোম্পানি আপনার মাধ্যমে 100 টাকা লাভ করছে, আপনি ছিলেন 9%, তখন 100 টাকা আপনাকে 9 টাকা দিছে। যখন কোম্পানি সেম 100 টাকা লাভ করছে, ওই 100 টাকা যখন আপনি 12% ছিলেন তখন আপনাকে 100 টাকা 12 টাকা দিচ্ছে। যখন আপনি 15% ছিলেন 100 টাকা 15 টাকা দিচ্ছে। যখন আপনি 18% যাবেন 100 টাকায় 18% দিবে 18 টাকা। যখন আপনি 25% যাবেন তখন 100 টাকায় 25 টাকা দিবে। যখন 31% যাবেন 100 টাকায় 31 টাকা দিবে। যখন 71% যাবেন 100 টাকায় 71 টাকা দিবি। তাহলে আপনি যদি 71% যান, লস, লাভটা কিন্তু আপনার বেশি হচ্ছে, কারণ কোম্পানি আপনাকে 100 টাকায় 71 টাকা দিচ্ছে, 29 টাকা কোম্পানি নিয়ে যাচ্ছে। তার মানে লাভটা আমরা পাচ্ছি বেশি, কোম্পানি পাচ্ছে কম। তারপরে কিন্তু কোম্পানি লসে নাই, কোম্পানি লাভে আছে, কারণ ডিএক্সএন বর্তমানে $2.5 মিলিয়ন মালিক। হ্যাঁ, এখন বলবেন যে কোম্পানি কিন্তু 29% নিয়ে যায় না। তাহলে আরো একটু বিষয়টা ক্লিয়ার করি, যারা স্টক পয়েন্ট নিয়েছে তারা কিন্তু 15% পায়, কোম্পানি মাত্র পায় 14%। তারপরও ডিএক্সএন হোল ওয়ার্ল্ডে খুবই চমৎকার ভাবে বিজনেস করছে এবং কি খুবই অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছে। ডিএক্সএন এ অনেক কোম্পানি দেখবেন লস খেলে কুইট করে, আর ডিএক্সএন লস খেলে ফ্যাক্টরি করে। এই যে বাংলাদেশে আপনারা এখন হাতে ফ্যাক্টরি পেয়ে গেছেন, প্রোডাক্ট হাতে পাচ্ছেন, কিন্তু এই এটার কাহিনী জানেন? তাহলে আমি একটু সংক্ষেপে বলি। যখন 2020 সাল করোনা, যখন অনেক কোম্পানি মানে রাস্তায় বসে গেছে, রাস্তায়, অনেকের চাকরি নাই, অনেকের অনেক কিছু নাই, তখন 4টা দেশে কোম্পানি কিন্তু জায়গা কিনছে ফ্যাক্টরি করার জন্য: বাংলাদেশ, নেপাল, সৌদি আরব, দুবাই। তাহলে ওই সময় 100 কোটি টাকা ইনভেস্ট করে, যখন 1000 কোটি টাকা ইনভেস্ট করে বাংলাদেশের জায়গা কিনে ফ্যাক্টরি করে, তাহলে আপনি বুঝতে হবে, যারা করোনা করোনা পেয়েছেন, আশা করি সবাই করোনা পেয়েছেন, তাহলে আপনি দেখছেন আপনার লাইফে মানুষ কিভাবে হা হা করেছে, খাবারে হা হা, টাকা নাই, অভাব অনটন। আর ওই জায়গাতে একটা কোম্পানি কিভাবে তার ফ্যাক্টরির জন্য জায়গা কিনে, এটা যদি আপনি একটু উপলব্ধি করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে ডিএক্সএন কতটা পাওয়ারফুল গ্লোবালি বিজনেস। ডিএক্সএন শুধু ব্র্যান্ড না, ডিএক্সএন যা বলে তাই করে দেখায়। ডিএক্সএন সব সময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। আপনিও চ্যালেঞ্জ নেন, চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন, আপনি এগোতে পারবেন। এই জন্য এই যে দেখেন, আমাদের ঈদ চলে গেছে, রমজান মাস চলে গেছে। হ্যাঁ, অনেক অনেক অজুহাত দিয়েছেন, রোজার মাস, আহ নামাজ, তারাবি, বহুত কিছু, অনেক নানান বিষয় নিয়ে অজুহাত দিচ্ছেন। এবার আল্লাহর বাস্তে, বছরের 3টা মাস শেষ, আর মাত্র 9টা মাস বাকি। 9টা মাসে আপনার গোল সেট আপ যেটা করেছেন, 2025 সালের জানুয়ারি মাসে যে গোল সেট আপ করেছেন, আপনার 3 মাসে কতটুকু আপনার কাজ হয়েছে আপনি নিজে চিন্তা করেন। যদি দেখেন যে না, আমার 3 মাসে এতটুকু কাজ হয়েছে, বাকি 9 মাসে আমার গোল আমি সেট আপ করতে পারবো না, তাহলে আপনাকে কাজের ধরনটা পাল্টাতে হবে, কাজের কৌশলটা আরো বাড়িয়ে দেন, কাজের চাপটা বাড়িয়ে দেন। তখন আপনি আপনার গোল সেট আপ করতে পারবেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এটা হচ্ছে মেন। তো আমি আর একটু আহ শেয়ারিং নিয়ে শেষ করে দিব। আমাদের এখানে আরো একজন সিনিয়র লিডার আছেন, স্টার রবি।
ফরহাদ হোসেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার আছেন? ফরহাদ হোসেন। না, উনি জি জি লিডার। আসসালামু আলাইকুম। জি লিডার, ভালো ওয়ালাইকুম আছেন আপনি? আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনি আপনার জায়গা থেকে শেষ শেয়ারিংটা ক্লোজিংটা দিয়ে দিবেন মিটিং এর, হ্যাঁ। আর স্যার তো ওকে অনেক লিডার। কথা বলেছেন, ইনশাল্লাহ শেষ করে দিবেন ক্লোজিং দিয়ে। ওকে। ওকে লিডার, ধন্যবাদ আপনাকে। স্যার, আমার পরিচয় দেই। আমার নাম ফরাদ হোসেন লাবলু। আহ, আমার দেশের বাড়ি হলো গোপালগঞ্জ, আর আমি বর্তমানে ভারত প্রবাসী। আমি বর্তমানে বাংলাদেশে আছি, সিস্টেম স্টার ডায়মন্ড। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং দেখছেন। আশা বিশেষ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেকটা ভালো আছি। যারা এত সময় মিটিং এ ছিলেন, আমাদের গ্রেট লিডার, আমাদের আইকন লিডার, সিনিয়র স্টার ডায়মন্ড রাসেল খান ভাই অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়ে দিচ্ছে। আর এই মেসেজটা আমরা প্রত্যেকটা ব্যক্তি যার যার জায়গা থেকে যদি নিতে পারি, এই মেসেজটা যদি নিয়ে আমরা যদি কাজ করতে পারি, ফলো করতে পারি, মাঠে অ্যাপ্লাই করতে পারি, আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এখান থেকে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবো। কারণ লাইফটা তো আপনার, জীবনটা আপনার, সিদ্ধান্ত কিন্তু আপনার। লাইফে আপনি কি করতে চান, কি হতে চান, এই যে ডিসিশন কিন্তু একমাত্র আপনার উপর দিয়ে ডিপেন্ড করবে। যদি মনে করেন আপনার লাইফটা পরিবর্তন করতে চান, তাহলে সেই লিডারের কথাগুলো ফলো করে আশা করি কাজ করবেন। তাহলে এখান থেকে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। কারণ এই সেক্টরে হাজার হাজার ব্যক্তি তারা সফলতা অর্জন করতেছে। তাহলে এই সুযোগটা আপনার জন্য আছে, আমার জন্য আছে। সুযোগটাকে যদি আপনি কাজে লাগান, তাহলে আপনি সফল হবেন। কাজে না লাগালে আপনি ব্যর্থর কাতারে যাবেন। এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কোন কাতারে যান, আপনি সফল হবেন নাকি ব্যর্থ হবেন, সিদ্ধান্ত কিন্তু আপনার। কারণ পৃথিবীতে ভাগ্য কারো হাতে নাই, কারণ ভাগ্য একমাত্র আল্লাহ পাকের হাতে। কিন্তু সিদ্ধান্ত কিন্তু আপনার হাতে আছে। তাই সিদ্ধান্ত যদি নিতে পারেন যে না, আমি যেখানে বিজনেস থেকে আমি সফল হব, 1 থেকে 3 বছর সিরিয়াস ভাবে বিজনেস করব, এখান থেকে টিম বিল্ড আপ করবো, এখান থেকে আমি ক্যারিয়ার ডেভেলপ করে আনলিমিটেড ইনকাম রাস্তা তৈরি করব, যে ইনকামটা আমার ঘুমের মাধ্যমে ইনকাম থাকবে, তাহলে এই সিস্টেম থেকে আপনি করতে পারবেন। জাস্ট আপনাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করার মাধ্যমে, টিম তৈরি করার মাধ্যমে আপনি এই জিনিস অর্জন করতে পারবেন। আমি বিশ্বাস করি যারা এত সময় মিটিং এ ছিলেন, এই জিনিসটা ফলো করে কাজ করেন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, এবং আপনার টিম ওয়ার্ক করেন, টিমের ভিতরে অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং দেখবেন। জি লিডার, মিটিং শেষ করে দেন। ইনশাল্লাহ জি, লিডার খুবই চমৎকার শেয়ারিং দিয়েছেন। আচ্ছা, লাস্ট একটা কথা বলে দিই যে আপনারা যারা এই যে মিটিং এ আসেন, অনেকেই আনমিট হওয়ার চেষ্টা করেন। দেখেন, মিটিং এ আসলে যখন স্পিকার কথা বলে, আগে কি বলে শুনবেন, জানার চেষ্টা করবেন। এখানে আপনার আনমিউট হওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আপনার কোনো কিছু বলার থাকে, আপনি আহ, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। কারণ আপনি যখন আনমিউট হন, তখন এখানে কিন্তু স্পিকারে ব্যাঘাত করে। তো এটা সামনে নেক্সট প্রোগ্রাম থেকে সবাই মাথায় রাখবেন, আনমিউট হওয়ার দরকার নাই। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামী বৃহস্পতিবার, আল্লাহ তাআলা যদি হায়াতে তাইয়্যেবা দিয়ে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।